20 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 10 মিটার উচ্চতায় তোলা হলো। এরপর বস্তুটিকে অবাধে পড়তে দেওয়া হলো। তাহলে অর্ধেক দূরত্ব নামার পর তার স্থিতিশক্তি ও গতিশক্তি কত হবে? তাহলে ধরলাম এই একটা বস্তুটি হচ্ছে 20 কেজি। এই বস্তুটিকে ওপরে তোলা হয়েছে, এটার উচ্চতা বলা হয়েছে কি যে 10 মিটার। ওকে, এটা হচ্ছে 10 মিটার। যখন বস্তুটিকে ওইখান থেকে ছেড়ে দেওয়া হলো, বস্তুটি রিটার্ন ঘুরে এলো কতটা? অর্ধেকটা। ওকে, তাহলে 10-এর অর্ধেক কত? 10কে 2 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 5 মিটার নেমে এলো। এটার মান ধরলাম এক্স। ওকে, তাহলে অর্ধেকটা যখন নেমে আসছে নিচ থেকে, আর অর্ধেকটা বাকি, তাহলে এটাও হয়ে যাবে 5 মিটার। এখন আমরা দেখে নেব যে বস্তুটার ভর বলেছে এম সমান 20 কেজি। একে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে 20কে 10,000 দিয়ে, 20কে আমরা 1000 দিয়ে গুণ করব। 1000 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 2-এর পিঠে 4টে 0, এত গ্রাম। আর এইজ কত? এইজ হচ্ছে, টোটাল এইজ হচ্ছে আমাদের 10 মিটার, আর অর্ধেকটা নেমে আসায় 5 মিটার হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু নাম দিয়ে দিই। তো এই উপরের স্থানটিকে এ, এবং নিচের ঠিক মিডিলে যেখানে বস্তুটি এসে মানে অর্ধেকটা এসেছে, সেই জায়গাটার নাম দিলাম বি। তাহলে আমরা এখানে করতে পারি যে বস্তুটি এ বিন্দু থেকে 5 মিটার দূরত্ব নিচে নামে। আচ্ছা, এখানে 5 মিটারের পরিবর্তে এখানে লিখে দাও যে 10/2 সমান 5 মিটার। তাহলে বুঝতে পারবে সবাই যে 5 মিটার দূরত্ব নিচে বি বিন্দুতে আসে। ওকে, এখন বি বিন্দুতে বেগ কত হয়েছে? বি বিন্দুতে বেগ হচ্ছে ভি হলে, তাহলে আমরা একটা সমীকরণ জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখানে ইউটা কি? ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এটা তো তোমাদের সবাইরই জানা। তো প্রাথমিক বেগ কি ছিল? 0। তারপরে এই যে এ রয়েছে, এ হচ্ছে ত্বরণ, এটা অভিকর্ষের দিকে আসছে, তাই এর মান জি ধরলাম, মানে অভিকর্ষজ ত্বরণ। আর এস হচ্ছে কতটা এসেছে? 5 মিটার। তাহলে লিখতে পারি 5 মিটার। এবারে এই মানগুলো এখানে পুট করব। ইউ এর মান 0 স্কোয়ার প্লাস 2, এর মান ধরেছি জি, ইন্টু এস এর মান 5। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি যে 2 হচ্ছে 10 জি, বা জি এর মান 9.8ও বসিয়ে দিতে পারো, কিছু অসুবিধা নেই। তাহলে ইন্টু 9.8, এটা ইন্টু ব্র্যাকেটে এখানে লিখে দিই যে জি সমান 9.8। ওকে, এবারে আমরা এটা ভি স্কোয়ারের একটা মান পেলাম। এখন বস্তুটির গতিশক্তি বলেছে, স্থিতিশক্তি বলেছে। তো গতিশক্তি কি বের করব? যে ই কে এর মান বের করব। তাহলে এটি সমান হাফ এম ভি স্কোয়ার, এটা আমাদের জানা। আর স্থিতিশক্তির মান বের করব, স্থিতিশক্তি যাকে আমরা ইপি বলে থাকি, এর সমীকরণ হচ্ছে এম জি, যেটা আমাদের এইচ ছিল এইচ, আর এক্স নেমে এসছে, এক্স দিয়ে বিয়োগ দিলাম। ওকে, এখন এটাকে আমরা একটা ক্যালকুলেশন করে নিই। এদিকে হাফকে হাফ দিলাম, এদিকে এম এর মান যে 2-এর পিঠে 4টে 0 ছিল সেটা দিলাম। ভি স্কোয়ারের মান কি হয়েছিল? যে 10 ইন্টু 9.8। ওকে, এবারে এখানে পয়েন্ট তুললাম, নিচে পেলাম 10। তো নিচের 10, উপরের একটা 10 কেটে গেল।
দুই দিয়ে দিলাম, দুই একে দুই, আর একের পিঠে 4টি শূন্য হয়ে যাবে, তাহলে এটা আমরা পাচ্ছি 98, তার পিঠে 4টি শূন্য, এত জুল। এটা হচ্ছে আমাদের স্থিতিশক্তির মান নির্ণয় হলো, সরি স্থিতিশক্তি বলছি, গতিশক্তির মান। এখন স্থিতিশক্তির মান কি নির্ণয় করব, যে ইপি এর মান, এম এর মান কত হয়েছিল, যেটা আমরা কেজি থেকে গ্রামে কনভার্ট করেছিলাম, যে 2-এর পিঠে 4টে শূন্য। জি এর মান 9.8। এই এইচের মান কত, এই এইচ বলতে টোটাল এইচটা ধরা হয়েছে, এই যে টোটাল এইচটা, তাহলে এই টোটাল এইচের মান হচ্ছে 10। আর এক্স এর মান, আমরা এই যে এই 5 মিটারকে এক্স ধরেছিলাম, তো এখানে 5 মাইনাস করলাম, তাহলে কি পাচ্ছি, 2-এর পিঠে 4টে শূন্য ইন্টু 9.8, 5 থেকে 10 থেকে 5 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 5। তো এখানেও পয়েন্ট তুললাম, নিচে পাচ্ছি 10, 0 0 কেটে গেল, তাহলে ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি 2, 2-এর পিঠে 3টি শূন্য ইন্টু, আমরা 5টাকে এদিকে পাশে লিখি, একটু তোমাদের বুঝিয়ে বলছি এর লেখার কারণটা কি। 5 লিখলাম, 9.8, তো এই 5 2-এ কত হয়, 10, তাহলে আমরা 1 মিনিট এখানে 10 করলাম, আর 2-এর পিঠে যেমন 3টি শূন্য ছিল তেমন 3টি শূন্য, আর 9, আচ্ছা এখানে পয়েন্ট দিয়ে দিচ্ছি, এখানে কোনো পয়েন্ট হবে না কারণ পয়েন্ট আমরা কেটে দিয়েছি, 98। এখন 98-এর পিঠে হয়ে যাবে কটি শূন্য, যে 4টি শূন্য, 1 2 3 4, ওকে, এত জুল। এটি হচ্ছে তাহলে আমাদের স্থিতিশক্তির অ্যান্সার।